তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মিলন ঘোষ আবার চলে এসেছি দানব কথার একটি নিউ হরার পডকাস্টে। এই ঘটনাটা সম্ভবত এপিসোড 6 হতে চলেছে। তো আজকের ঘটনাটার টাইটেল হচ্ছে কাকতন্ত্রের রহস্যময় ঘটনা। তো এই ঘটনাটা টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কাকতন্ত্রের বিষয় নিয়ে হতে চলেছে। তো এই ঘটনার মতো আরেকটা ঘটনা আপনারা হয়তো নিশ্চয়ই কৌস্তবদের চ্যানেলে কিওরোফাইটে অবশ্যই নিশ্চয়ই শুনেছেন, যেখানে ডায়মন্ড হারবারে 17টি বৈষ্ণব আত্মার কথাটা বলা হয়েছিল। তো এই ঘটনাটা সাধনাটা এক এবং ঘটনাটা প্রায় একই, ঠিক আছে? তো কাকতন্ত্র মানে বুঝতেই পারছেন যে নামের শুরুতেই তন্ত্রটা মানে কী দেওয়া হবে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো তো আজ আমাদের এই সত্য ভৌতিক ঘটনা দানব কথার, তো এটি রবিবার এবং মঙ্গলবার করে আসতে থাকে। তো আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম 31শে ডিসেম্বর। তো ওই দিনকে আমার প্রথম যে এপিসোড 1 যে মানে সত্য ভৌতিক ঘটনাটা এসেছিলো সেটা হচ্ছে আসানসোলের হন্টেড হাউস, এবং তারপরে এপিসোড 2 মানে ঠিক তার পরের সপ্তাহে আমার যেই মানে সেটা এপিসোড 2 ছিল সেটা হচ্ছে আমার নিজেরই একটা এক্সপিরিয়েন্স বাগানবাড়ির ভৌতিক ঘটনা, এবং তৃতীয় যে এপিসোডটা সেটা অ্যাপাচি আরটিআরের একটা ভৌতিক ঘটনা, এবং চতুর্থ যে এপিসোডটি সেটা হচ্ছে ভাগলপুরের ভৌতিক ঘটনা, এবং পঞ্চম যে এপিসোডটি সেটা হচ্ছে দাদাদের কিছু ভৌতিক ঘটনা, ঠিক আছে? তো এরপরে এটা হচ্ছে এপিসোড 6। এটা হচ্ছে এই ঘটনাটা টাইটেল আমি আগেই বলেছি, কাকতন্ত্রের রহস্যময় ঘটনা, ঠিক আছে? তো এই ঘটনাটা আমি শুরু করব ঠিকই, কিন্তু আবারও বলে রাখি যে আমাদের এই সব ঘটনার আগে থাকতে কোনো ট্রেলার পেতে গেলে এক্ষুনি আমাদের ইনস্টাগ্রাম আইডি দানব কথায় গিয়ে এক্ষুনি ফলো করে দেবেন, এবং এই কটা যে মানে সত্য ভৌতিক ঘটনা যে কটা আমি ছেড়েছি ওই কটা নিশ্চয়ই দেখবেন পুরোটা, এবং সেই পুরোটা ভিডিওগুলো দেখে আপনারা বলবেন যে কেমন হয়েছে, এবং যদি খারাপ লাগে তাহলেও পাঠাবেন, ভালো লাগলে তাহলেও পাঠাবেন, এবং বলবেন যে পরের মানে এপিসোডে কী মানে কী ধরনের সত্য ভৌতিক ঘটনাটা আনবো, এবং ঠিক আছে? তো আপনারা যদি হেল্প করে তো দেখুন, আমার শ্রোতা বন্ধুদের আমি বলছি যে যারা এক্ষুনি মানে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভালো লাগলেও কমেন্ট করে পাঠাবেন, খারাপ লাগলেও মানে কমেন্ট করে পাঠাবেন, এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্টেড করছি যে এই ভিডিওগুলি পুরো দেখবেন, এবং এবং ভিউজ যেন বেশি বেশি করে দেখুন, যেন ভিউজগুলো যেন বাড়ে, এবং আমি এর জন্য আপনারা ভাবছেন হয়তো আমার খুব টাকার লোভ, কিন্তু আমি টাকার জন্য করছি না, কারণ আমাকে যে গল্পগুলো মানুষেরা তো এই গল্পগুলো আমার সাথে শেয়ার করেছে, এগুলো সত্য ভৌতিক ঘটনা, এবং আমার পরিবারেও বেশ কিছু লোক শেয়ার করেছে, বন্ধুরা শেয়ার করেছে। এবার আপনারা যদি এই ঘটনাগুলো না শুনুন তো আমারও খারাপ লাগবে, আমি কষ্ট করে ঘটনাটা বলেছি, এবং আমার সাথে যারা এই ঘটনাগুলো শেয়ার করেছে তাদেরও খারাপ লাগবে, কারণ তারা আমার সাথে ঘটনাগুলো শেয়ার করেছে, এবং আমার কাছে বেশ মানে টাকা নেই, তাও আমি কষ্ট করে হলেও আমার এই ফোনটা দিয়ে আমি আপনাদের কাছে এই বিশেষ সত্য ভৌতিক ঘটনাগুলো পৌঁছে দিচ্ছি। তাই আমার কাছে ভেরি রিকোয়েস্ট, তো আর বেশি না কথা বলে আমি আমার এই সত্য ভৌতিক ঘটনা দানব কথা নিউ পডকাস্টে এপিসোড 6-এ আমরা সরাসরি চলে যাব, ঠিক আছে? তো এই ঘটনাটা আমার এক কাকার বন্ধু আমার কাকার সাথে শেয়ার করেছিল কিছুটা, এবং কাকাও বেশ কিছু মানে এই ঘটনাটা নিজেও এক্সপেরিয়েন্স করেছিলেন, ঠিক আছে? তো এরপরে তো কাকা একদিন মানে ঘরে বসে রয়েছে, এবার আমাকে তিনি এইসব ঘটনা বললেন। তো আমি আজ পর্যন্ত যে সমস্ত ঘটনা শুনেছি বা দেখেছি, তো সেই সব ঘটনায় আমার শুধু ভয় লেগেছে, কিন্তু এই ঘটনাটা শোনার পরে আমার ভয় লেগেছে প্লাস চিন্তা হয়েছে যে এরকম আবার হতে পারে নাকি। তো আমি তো সারা রাত চিন্তা করে আমার আর রাত্রিবেলা ঘুম হয়নি যে আমি কখন আপনাদের সাথে এই সত্য ভৌতিক ঘটনাটা শেয়ার করব, ঠিক আছে? তো এই ঘটনাটা হচ্ছে 2006 বা 2007-এর ঘটনা, ঠিক আছে? তো এই ঘটনাটা হচ্ছে, তো আমি এখানে গ্রামের নামটা উল্লেখ করব না, এবং আমার কাকার যে বন্ধু তার একটি ছেলে ছিল, এরপরে সে তার প্রেমিকার জন্য
এই সমস্ত ঘটনা, এইসব সাধনা টাধনা করেছিল। তো এরপরে আমরা সরাসরি পুনরায় ঘটনায় ফিরে যাব যে আসল ব্যাপারটা ফার্স্ট থেকে লাস্ট টু কী হয়েছিল, ঠিক আছে? তো আজকের ঘটনাটা আবার শুরু করি। এবার ভয় পাবে তুমিও, কেঁপে উঠবে সারা শরীর। সেই আমার কাকার যে বন্ধুটা ছিল, ওর ছেলের নাম আমি এখানে ধরে নিচ্ছি রাজ, ঠিক আছে? তো সে রাজ ছিল সেই ছেলেটির নাম, এবং সেই রাজ একটি রাজ তো মাধ্যমিক তো অনেকদিন আগেই দেওয়া হয়ে গেছে। তো সে এখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। তো সে খুব পড়াশোনার মাথা টাথা ভালো, কিন্তু সে একদিন তার প্রেমিকার প্রেমে পড়ে। সেই প্রেমিকাটা কী করতো, সেই প্রেমিকাটা সবে মানে উচ্চ মাধ্যমিক দেবে, ঠিক আছে? মাধ্যমিক তো যা তাই করে পাস হয়ে গিয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক তো একটু কঠিন, মাধ্যমিকের থেকে একটু কঠিন পরীক্ষা, ঠিক আছে? তো ইংলিশ টিংলিশ বিশাল সাবজেক্টগুলো হেভি কঠিন। তো তারপরে সে ভালোবেসে ফেলে এবং বিভিন্ন কফি শপে টফি শপে নিয়ে যেতে থাকে, এবং আস্তে আস্তে তাদের ভালোবাসাটা দীর্ঘলাভ হতে থাকে। তো তারপরে একদিন সেই রাজের গার্লফ্রেন্ড, বা ধরো আমি রাজের গার্লফ্রেন্ডের নামটা ধরে নিই সুস্মিলা দেবী, ঠিক আছে? সুস্মিলা। তো সেই সুস্মিলা একদিন রাজকে বলছে যে দেখো, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, তাহলে তুমি আমার জন্য একটা কাজ করে দিতে হবে, এবং সেই কাজটা করে দিতে পারলে আমি তোমার সাথে বিয়ে করে নেবো এবং সারা জীবনের মতো সংসার বাঁধবো, এবং তোমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাব না। তো রাজ তো অন্ধের মতো বিশ্বাস করতো সুস্মিলাকে। তো সুস্মিলা যা বলবে তোমার ওই রাজও তাই শুনতো। পুরো একদম হেভি, সে হেভি ভালোবাসা। তাদের ভালোবাসা দেখলে না চোখ থেকে জল পড়বে, এত ভালোবাসা। একদিন রাজ খাবে না ভাত, তো সুস্মিলা খাবে না, সুস্মিলা খাবে তো রাজ ভাত খাবে না। তো এবার হচ্ছে তার কাকা, আমার কাকা বলে যে আমার তো মনে হয়, কাকা বলছিল আমাকে যে আমার তো মনে হয় যে ওই মেয়েটি রাজের সাথে ধোঁকা করছিল বা ইউজ করছিল ওই উচ্চ মাধ্যমিকে পাশ করার জন্য। তো এরপরে কেউ তো তোমাকে পাইপ থেকে পাইপ বয়ে বয়ে তোমার তো আর উপরে গিয়ে তো কেউ আর বলে আসবে না, আর বা তোমাকে কেউ টুলিও করতে পারবে না, নাহলে ধরলে পুরো পরীক্ষা বাতিল, ঠিক আছে? তো এই সমস্ত হয় উচ্চ মাধ্যমিকে, তোমরা নিশ্চয়ই জানো, তারা দিয়েছো। তো এরপরে সেই বান্ধবীটা একদিন খুব জেদ নিয়ে বসে, তার মাধ্যমিকের প্রায় দু সপ্তাহ বাকি। তো তার বলে যে তুমি যদি আমাকে না করতে এই সমস্ত না করতে পারো, তাহলে তুমি আমাকে সারা জীবনের মতো ভুলে যাও, এবং আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেবো, কিন্তু আমি যদি ফেল করি তুমি আমাকে আর জীবনে দেখতে পাবে না, আমি সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে যাব, এবং আমি আত্মহত্যা করে মরবো। তো এই রকম ধরনের কথা সে রাজকে বললে, এবার রাজ তো খুব ভালো মানুষ, সে তো বুঝলো যে আমার প্রেমিকাটা এরকম করে মারা যাবে, তো আমি সেটা কী করে হতে দেই। ব্যাস, হয়ে গেল, কাজ শেষ। তো এই জিনিসটাই তো সুস্মিলা চাইছিল, যে তোমার রাজ তাকে সুস্মিলা রাজকে ইউজ করবে, এবং স্যাট রাজ কিছু না কিছু একটা করবেই। তো সেই বিষয়ে রাজ বলে যে কী করা যায়। তো তখন সে একটা পোস্টারে একটা একজন লোকের সে তান্ত্রিক ছিল, ঠিক আছে? তান্ত্রিক ছিল। তো সে একদিন সে তান্ত্রিকের ফোন নাম্বার সে পোস্টারে মারা ছিল। তো সে তান্ত্রিকের ফোন নাম্বারটা নিয়ে সে ফোন থেকে কল করে, এবং কল করে সব ঘটনাটা খুলে বলে, এবং তার পরের দিন তাকে আসতে বলে তার গুরু শিষ্যে, সেটা অনেক দূরে। তো সে রাজ সেই গুরু শিষ্যে গেল, এবং তারপরে সেই সাধু বাবাটা সেই তান্ত্রিকটাকে বলল যে এবার বলো কি হয়েছে। তান্ত্রিকটা বলেছিল যে বলো এবার কি হয়েছে। তো এবার রাজ পুরো ঘটনাটা খুলে বলল যে আমার আমার গার্লফ্রেন্ডের ফার্স্ট হওয়াতে হবে, তো সে যদি ফার্স্ট না করে তো আমাকে ছেড়ে চলে যাবে। তো তারপরে হচ্ছে ওই তান্ত্রিকটা বললো আচ্ছা বুঝেছি, তুমি যা বলছো আমি ভালো করে বুঝেছি। তো তোমাকে যদি সেটা করতে হয় সেটা তো আর এমনি হবে না, তুমি যদি কষ্ট করো তাহলে তার ফল নিশ্চয়ই তুমি পাবে, আর সেই লাভটা হয়তো হবে তোমার ওই গার্লফ্রেন্ডের, ঠিক আছে?
তো তারপরে রাজ বলে যে কী উপায় তাহলে? তারপরে সে তান্ত্রিকটা বলে যে তোমাকে একটা সাধনা করতে হবে। তো তারপরে রাজ বলল যে কিসের সাধনা? তারপরে সেই তান্ত্রিক বলল যে কাকতন্ত্রের সাধনা। তো কাকতন্ত্র মানে আমরা বুঝতে পারছি যে কাক দিয়ে যে সাধনাটা হয়। তো তারপরে এটা আমরা কিউরোফাইটে ডায়মন্ড হারবারেও ঠিক এরকমই টাইপের শুনেছিলাম যে 17টি বৈষ্ণব আত্মা কী করে ঢুকে যায়। তো এইটা আমরা ওরকম মানে শুনেছিলাম। তো তারপরে এরকম ঘটনা আমরা পাইনি। তো আজকে আমি এই ঘটনাটা শুনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে সেই রাজ পরের দিন ওই মানে তান্ত্রিক তো বলেছিল যে একটি কাক, তোমরা কাকতন্ত্রটা কাকতন্ত্রের ব্যাপারটা হয়তো নিশ্চয়ই জানো, তাও একবার আমি বলে দিচ্ছি যে তান্ত্রিক বলেছিল যে একটি কাক প্রত্যেক দিন করে প্রায় 1 মাস তোমাকে দিতে হবে এবং একটি গর্ত এবং সেই গর্তে একটি করে কাক পুঁতে দিয়ে যেতে হবে এবং তুমি মানে তোমাকে প্রত্যেক দিন একটি করে নতুন বস্ত্র পরে আসতে হবে এবং সব কিছু যেন বস্ত্র থাকে মানে নতুন থাকে, নতুন জিনিসপত্র, এবং তুমি যা কিছু করবে সব যেন নতুন থাকে। তো তারপরের দিন থেকে যে সব তার বন্ধুকে বলে দেয় যে তুই একটা বন্ধুকে বলে যে তুই যদি কাক ধরে আনতে পারিস তাহলে তোকে কত টাকা দেবো? 100 টাকা দেবো। বলছে 100 টাকা হয় নাকি? তা বলছে নিয়ে নে 500 টাকা নে। তারপর সে বন্ধুটা ভাবলো যে 500 একটা কাকের জন্য, সে কাক কী করে? কাক তো আর মানুষের তো বাড়ি পোষে না, যে কাক কী করবে? ওই রাজ এই কাক দিয়ে কী হবেটা কি? তো সেই বুঝে তার বন্ধু বলল ঠিক আছে 500 টাকা দিয়ে আমি কাক ধরে আনছি। তো তারপরে সেই বন্ধুটা এবং আরও বেশ কিছু বন্ধু মিলে সে কাকটা ধরে আনে। তো কাক ধরে এনে তারপরে রাজের কাছে দিয়ে যায়। তো তারপর রাজ পরের দিনকে গিয়ে সে তান্ত্রিক মানে সেই কাকটিকে একটি ভালো শুভ স্থানে কাকটিকে পুঁতে এইসব যা বললাম নতুন বস্ত্র মানে পরে যেতে হয়। ঠিক এরকম প্রত্যেক দিন ধরে চলতে থাকলো। ঠিক শুধুমাত্র কাক পাওয়া যায়। তো একদিন মানে রাজের মা যখন বিছনা গোছাচ্ছে, তখন বিছনা গোছাতে সে দেখতে পেল যে রাজের ঘরে যখন মানে আলমারিটা খুললো তখন থেকে কাকে ভর্তি। কি কাক এত কেন? কাক কে ধরে এনেছে? তারপরে সে খুব মানে তৎক্ষণাৎ সে চিৎকার করে ওঠে যে কে রাখবে এই মানে কাকগুলোকে? কার খেয়ে দিয়ে কাজ আছে যে কাক ধরে আনবে? তারপরে মানে রাজের বাবা আসলো যে এটা তো তোমার গুণধর ছেলে রাজের ঘর, তো সে তোমার গুণধর ছেলে রাজ ছাড়া আবার কে আনবে এই কাকগুলোকে? তো তারপরে বললো ঠিকই তো বলেছে। তো তো তা রাজ কাক এনে কী করবে? তো বলছে দেখো গা কী ভূত চাপে। তারপরে সেদিনকে রাজ মানে পিকনিক করতে গিয়েছিল। তো রাত্রিবেলা বাড়ি আসার পরেই তাকে তার বাবা মা থ্রেট করতে থাকে যে তুই এসব কাক এনেছিস কেন? কাক দিয়ে তুই কী করবি? তো তখন রাজ সেই প্রশ্নটার উত্তরে গিয়ে বলে যে বাবা মা আমি এই কাকটা দিয়ে আমি ওই তোমার পুষবো, কাকগুলো পুষবো। এবার বলছে যে কাককে খেতে দিবি কি? এবার তারপর রাজ বলছে তোমাদের অত ওইসব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক এইসব মানে এদের খেতে দিয়ে দেবো। তারপরে তারপরে রাত্রিবেলা করে সে একটি করে কাক নিয়ে যেত, মানে কোথায় নিয়ে যেত তাদের কোনো ধারণা ছিল না। তো একদিন তার মার খুব ঘুম ভেঙে যায়। তো তারপরে সে উঠে দেখে যে তার ছেলে একটি করে কাক কোথায় যেন নিয়ে চলে যাচ্ছে। এই 3-4 দিন সে দেখে। তো শেষ দিন যেদিন দেখে সে তার মানে স্বামী মানে রাজের বাবাকে বলে যে তোমার ছেলে দেখো কাক নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। তারপরে রাজের বাবা বলল ও যাবে, ও যাবে, তা কী হয়েছে? ও গেলে আমার কোনো ক্ষতি হয় না। আর ওর মাথায় যে এখন কাক নিয়ে যা ভূত চেপেছে ও সারবে না। তুমি আর চিন্তা না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো। তো এই কথা বলে ব্যাস হাল ছেড়ে দিল, ব্যাস ঘুমিয়ে পড়লো। তো সেই দিনও ওই একই কাজ করলো, ঠিক আছে। তো এরকম 1 মাস ঠিক চলতে থাকে। তো 1 মাস চলতে ঠিক যেদিন মাসের শেষ, সেই তারিখটা করে কিন্তু বলে দিয়েছিল যে যেদিন হবে মাসের শেষ সেই দিনই কিন্তু ওই তোমার ওই মানে কাকতন্ত্রের সাধনাটা কিন্তু পূরণ হবে। তো এবার যেদিন মাসের শেষ, হ্যাঁ এক একটা সাধনা 3 মাস ধরে হয়, এক একটা সাধনা 1 মাস, এক একটা সাধনা 2 মাস, মানে যার যেটা মানে মানে করে তাদের সেরকম সাধনা করতে হয়। তো এবার 1 মাস মানে ঠিক শেষ 1 মাসের। তো তারপরে
1 মাসের যেদিন সেদিনকে সেই তান্ত্রিকটা বলে দিয়েছিল যে সমস্ত কিছু নতুন লাগবে। সে জামা পরে রয়েছে সেটা নতুন লাগবে, প্যান্ট পরে রয়েছে সেটাও নতুন লাগবে এবং যে হাতে যে একটা বলেছিল লাল সুতো দিয়ে হাতটা বাঁধতে, তো সেটাও নতুন লাগবে এবং বা বিশেষ কিছু বস্ত্র সেগুলো নতুন লাগবে। এবং বলে গিয়েছিল যে তার হাতে একটা লাল সুতো পরে যেতে এবং সেই সেই শেষ কাকটার এরকম পুঁতে দিয়ে তারপরে সে তার হাতের ওই নতুন তাগাটা একদম খুলে দিতে, ঠিক আছে? তো খুলে দিতে এবং তারপরে সে কি করে, সে সেই মানে সে সেদিন ওই লাল সুতোটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তো তারপরে সে ভাবছে যে নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে না করলে তোমার তো উল্টো হবে, ঠিক উল্টো হয়ে যাবে তোমার চার্জটা, ঠিক আছে? তো ঠিক উল্টো হয়ে যাবে, তো সেই কারণে সে আর বাড়ির দিকে যায় না। তো সে কী করেছিল, সে শুধু একটাই ভুল করেছিল, সে তার যার পাশে একটি গাছ ছিল সেই গাছ থেকে একটি সুতো খুলে দেয়। সে তো কোনো সুতো নিয়ে যায়নি, লাল সুতো। তো সে গাছে তো অনেক পাথরে বাঁধা সেই লাল সুতো টুতো থাকে না, তো এবার সেই একটা সুতো সে খুলে দেয়। ঠিক 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 আপনারা ঠিকই ভেবেছেন, এটা সেই কিওর ফাইটের ডায়মন্ড হারবারের মতোই হচ্ছে। সেই 17টি বৈষ্ণব আত্মাদের সে তান্ত্রিক বদ্ধ করে রেখে দিয়েছিল, ঠিক সেরকমই এই ঘটনাটা। তো তারপরে হচ্ছে যেই খুলে দিল তারপরে যেন কিছু যেন হাওয়া তার মাঝখান দিয়ে চলে গেল খুলে দেওয়ার পরে, ঠিক আছে? তো তারপরে আরও একটি আত্মা তার শরীরে ঢুকে গেল এবং তারপরে এবার বললো যে এই তো আমার শরীরে আত্মা চলে গেছে, ভালো আত্মা, এইটা দিয়ে আমি এবার পাস করিয়ে দেবো। কিন্তু সে কি জানতো, সেই যে গাছের যে গাছ পরে জানা যায় যে গাছের যে সে গাছটি থেকে ওই লাল সুতোটা খুলেছিল সেটা আসলে ছিল একটি পরিবার, যেই পরিবারে 5জন মানুষ ছিল। সেই 5জন মানুষকে একটি তান্ত্রিক ওই লাল সুতোয় বেঁধে গাছে বেঁধে রেখে দিয়েছিল, বন্দি করে বেঁধে রেখে দিয়েছিল। তো এটা তো সে জানতো না। তো এবার কি হলো, তো এইবারে তো এইবারে সে যখন বাড়িতে আসে, বাড়ি আসার পরে সবাই না সন্দেহ করতে থাকে যে কী আবার। তারপরে তার হাব ভাব দেখে, ঠিক আছে? এবার তার বাবা বলছে, বাবা তুই ওরকম করছিস কেন? পড়াশোনায় একটু মন দে, তুই তো কলেজে তো ফার্স্ট হতে হবে, তুই সবসময় এবার তুই আমাকে যে মেয়েটিকে ভালোবাসতো না, তো সেই মেয়েটির কথা তার বাবা মাকে বলেছিল। তো তাই বাবা মা বলছিল যে ওরকম মেয়ের দরকার নেই, তোকে আমি অন্য মেয়ে খুঁজে দেবো। তো এরপর হচ্ছে তার বাবা ওই একই কথা বলে যে অন্য মেয়ে খুঁজে দেবো। তো তারপরে যেন ওই রাজের যেন ভাব পাল্টে যায়, বলছে এক চড় মেরে ঘুরিয়ে দেবে, এই বেশি কথা বলবি না। সে চোখ মুখ যেন লাল টকটকে লাল চোখ থেকে যেন, এবং তারপরে যেন কীরকম যেন করে উঠছে, ওই রাজের বাবার দিকে যেন কীরকম যেন করে উঠছে, যেন নিজেই যেন তার বাবাকে যেন খেয়ে ফেলতে আসছে, খেয়ে ফেলবে এরকম ভাব হয়ে গিয়েছিল সেই রাজের। তো এরপরে হচ্ছে রাজের বাবার তো খুব ভয়, ওখানে দপা সারা গেছে। তো তারপর হচ্ছে রাজের মা বলছে, দেখো তোমাকে ছেলের সাথে ঝামেলা করতে হবে না, ও সব একটু হয় তো ও তো বড় হয়েছে, ও এখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছে, ও এখন বুঝতে শিখেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো এখন ও ঠিক বুঝে দেবে যে কোনটা ঠিক। ও যদি ওটাই ঠিক লাগে তো ওটা করুক, আর যদি ওটা ভুল লাগে তো করুক। আমাদের যদি ওকে যদি এখন দেখাশোনা করে বিয়ে দিই তো ও তো নিশ্চয়ই খুশি হবে না। তো আমি বলছি যে ওর ইচ্ছায় ও চলুক, তোমার কিছু করতে হবে না, যার চিন্তা সে করুক এবার থেকে। তো এবার থেকে তারা আলাদা করেই তো শুধু এবার তার ছেলে তাদের বাবার সাথে তো রাগ হয়, তো কথা বলা বন্ধ করে দেয় তোর বাবা। তো তার মা কিছু খাবার দাবার তাকে দিতে থাকে, কিন্তু সে না কিছু খাচ্ছিল না, তার কি হয়েছিল তাকে জানে। তো একদিন দুদিন না খাওয়ার পরে তোমার প্রথম দিনকে একদিন যাওয়ার পরে তার মা যখন তাকে খেতে দেয়, ভাত তরকারি টরকারি খেতে দেয়, সে না একদম সে প্রায় 5-6 থালা খেয়ে নিয়েছে। আপনারা তো শুনেই অবাক হয়ে যাবেন যে এত থালা কেউ খেতে পারে নাকি। তো তারপরে খেয়ে নেয়, তারপরে সবাই অবাক হয়ে যায়। তারপরে তার পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল, তখন ডাক্তারখানায় হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে গিয়ে তারপরে ডাক্তার বকছে অত খাবার কেউ খায় নাকি, তারপরে ওইটা সুস্থ হয়ে গেল। তো
এরপরে কি হয়েছে তো সেটা আপনারা কমেন্টে লিখে পাঠাবেন যে সিজন 2 বলে। তো আজকের এত মিনিটের ভিডিওই থাক। তো পরের এপিসোড 2 আমরা বাকি এপিসোডটা আনবো। তো এই ভিডিওর এই সিজন 1-এর এপিসোড কাকতন্ত্রের রহস্যময় ঘটনা এর এপিসোড 1টা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবেন এবং এই শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং কমেন্ট অবশ্যই লিখে পাঠাবেন যে সিজন 2 কাকতার রহস্যময় ঘটনা সিজন 2 এখনের জন্য টাটা বাই বাই, সি ইউ।